একসাথে 7 সন্তানের জন্ম দিয়েও বাঁচাতে পারলেন না একটি সন্তানকেও। দীর্ঘ হোসেন মোল্লা ও তার স্ত্রী সালমার ঘরে ঘটে এই বিরল ঘটনা। একসাথে 7 সন্তানের জন্ম দিয়েও বাঁচাতে পারলেন না একটি সন্তানকেও। দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর একসঙ্গে 4 ছেলে ও 3 মেয়ের জন্ম দিয়ে যেখানে থাকার কথা ছিল আনন্দ, সেখানে পরিবারটিতে নেমে আসে শোকের ছায়া। নড়াইল সদর উপজেলার মহসিন মোল্লা ও তার স্ত্রী সালমার ঘরে ঘটে এই বিরল ঘটনা। এনার এই যে বিয়ে হয়েছে 10 বছর, ছেলে মেয়ে হয় না, মেলা চেষ্টা সাধ্য করে বাচ্চা হয়েছে, আল্লাহ দিছে। কিন্তু আমরা খবর শুনেছি 6টা বাচ্চা হয়, কিন্তু আমরা খুব খুশি। এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই খুব খুশি, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই খুশি। কিন্তু এই বিষয়ে আল্লাহ নিয়ে গেছে, কিন্তু আমরা খুব দুঃখিত, খুব কষ্ট পাইছি। কিন্তু এখন তার আমার সে জানাটা অসুস্থ, হসপিটাল আছে এখনো। সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত সময়ের অনেক আগেই সন্তানগুলোর জন্ম হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। হৃদয় বিদারক এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তারা প্রথম সন্তান আছে, কত আশায় কত খুশি হয়েছে না, যে যা হবে আল্লাহ যা দিতে হোক, ওতে আমরা খুশি না, খুশি আমরা অখুশি না। আমার বৌমার পেটে 7টা বাচ্চা আছে, বাচ্চা 7টাই মারা গেছে। আমরা এ নিয়ে খুব দুঃখিত। না, যত্নের ত্রুটি আমরা করি নাই, যত্নের ত্রুটি তারে করি নাই, বা কোনো কাজকর্ম কোনো কিছু করতে দিই না। কিন্তু আল্লাহ ব্যবসা নিয়ে গেছে, করার তো আর কিছু নাই। আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী দেখলাম 6টা, কিন্তু পরবর্তীতে এখন বাস্তবে দেখতে যে 7টা বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো বেঁচে থাকলে হয়তো অনেক ভালো হতো। যাই হোক, আপনারা দোয়া করবেন মহাশয়ের ওয়াইফ হাসপাতালে আছে, সে যেন সুস্থ হয়ে বাড়ি আসতে পারে এবং আল্লাহ যেন পরবর্তীতে তাদের আবারও সন্তান দেয়।